হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 7 থেকে মুসলিম লীগের যে অবদান বা কন্ট্রিবিউশনটা আছে তার উপরে ক্লাসটা নেব। এর আগের দিন আমি তোমাদের মুসলিম লীগের লিডারগুলো, মানে যারা লিডার রয়েছেন বিখ্যাত, তাদেরকে নিয়ে ক্লাসটা করিয়েছিলাম। তো আজকে আমরা পড়বো যে মুসলিম লীগের অবদানটা কী। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, মুসলিম লীগের অবদান আমরা পয়েন্ট করে এক একটা পড়ব যে ভারতবর্ষ স্বাধীন বা স্বাধীন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মুসলিম লীগের অবদানটা কী ছিল। দেখো, ফার্স্ট পয়েন্টটা কী বলেছে, প্রতিষ্ঠা এবং উদ্দেশ্য। মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকায়। এর মূল লক্ষ্য ছিল ভারতীয় মুসলমানদের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় অধিকার রক্ষা করা। এই লাইনটা তোমাদের আমি বহুবার বলেছি যে 1906 সালে ঢাকায় যখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো ঢাকার নবাব সালিমুল্লাহর দ্বারা, তো এর মূল উদ্দেশ্যই ছিল যে ভারতীয় মুসলিমদের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় তার একটা ব্যবস্থা করা। ঠিক আছে, কারণ দেখো সেই সময় ভারতবর্ষে জাতীয় কংগ্রেস ছিল এবং জাতীয় কংগ্রেসে মানে মুসলিম সম্প্রদায়ের খুব একটা যে সেরকম কি বলবো ওটাকে, যে তাদের যে খুব একটা বেশি তাদের প্রভাব ছিল না মুসলিম লীগ, মানে মুসলিম লীগ তো পরে আসে। জাতীয় কংগ্রেসে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষদের খুব একটা বেশি প্রভাব ছিল না, যদিও বা অনেকেই মুসলিম লীগে, মানে মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার আগে অনেক এরকম মুসলিম নেতা কিন্তু জাতীয় কংগ্রেসের সদস্য ছিল, কিন্তু তারা পরবর্তীকালে ভাবলো যে জাতীয় কংগ্রেসে থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য আলাদা করে কিছু ভাবাটা সম্ভব হচ্ছে না। বলতে গেলে তাদের রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক অধিকার কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে না, এবং সেই প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়েই 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, দেখো 2 নম্বর পয়েন্টটা কী বলেছে, পৃথক নির্বাচনের অধিকার। 1909 সালে মরলে মিন্টো বলে একটি আইন আসে। ঠিক আছে, মরলে মিন্টো সংস্কার, এটা হচ্ছে মরলে মিন্টো 2 অ্যাকচুয়ালি সংস্কার আইন মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার প্রদান করে, যা মুসলিম লীগের একটি বড় অর্জন। 1906 সালে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার পরে মানে তাদের মানে ওই আর কি দলটার প্রথম যেটা অর্জন আর কি ছিল, মানে তাদের প্রথম যেটা অ্যাচিভমেন্ট ছিল সেটা হচ্ছে পৃথক নির্বাচনের অধিকার। মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য পৃথক নির্বাচনের অধিকার আর কি আনা হয়, এবং সেটা 1909 সালে মরলে মিন্টো সংস্কার আইনের মাধ্যমে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য পৃথক নির্বাচনের অধিকারের ব্যবস্থা করা হয়, যেটা মুসলিম লীগের প্রথম এবং একটা বড় অ্যাচিভমেন্ট কিন্তু ছিল। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট দেখো কী হচ্ছে, লাহোর প্রস্তাব। 1940 সালে মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করে, যেখানে স্বাধীন রাষ্ট্রের দাবি জানানো হয়। এটি ভারত বিভাজনের ভিত্তি স্থাপন করে। এবার 1909 পরে 1940 সালে কংগ্রেসের মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলিম লীগ একটি লাহোর প্রস্তাব পেশ করে, যেখানে তারা একটি আলাদা এবং স্বাধীন রাষ্ট্রের দাবি জানায়। তাদের এই দাবি কিন্তু পরবর্তীকালে ভারত বিভাজনটাকে ত্বরান্বিত করে, এবং আমরা দেখি যে তাদের এই যে ডিমান্ডটা, এর দরুন কিন্তু পরবর্তীকালে অখণ্ড ভারত বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারতবর্ষ নামে দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, মানে তাদের যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার, স্বাধীন রাষ্ট্র গঠনের যে দাবি, সেটার ভিত্তি ছিল হচ্ছে এই 1940 সালের লাহোর প্রস্তাব, এবং এই লাহোর প্রস্তাব কিন্তু পরবর্তীকালে ভারত বিভাজনের একটা ভিত্তি ছিল। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, পাকিস্তান আন্দোলন। পয়েন্ট নাম্বার 4, মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ স্বাধীন পাকিস্তানের জন্য আন্দোলন গড়ে তোলে। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের মাধ্যমে এই লক্ষ্য পূরণ হয়। ঠিক আছে, স্বাধীন রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার জন্য মুসলিম লীগে যে সমস্ত শীর্ষস্থানীয় লিডাররা ছিলেন, সবার প্রথমে মোহাম্মদ আলী জিন্নার নামটা সবার আগে বলতে হয়। তিনি ছিলেন হচ্ছেন মুসলিম লীগের প্রধান নেতা। ঠিক আছে, তো মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে বাকি সমস্ত মুসলিম লীগের লিডাররা পাকিস্তান গঠনের দাবিতে কিন্তু আন্দোলন করেন, এবং তাদের এই আন্দোলন কিন্তু কার্যকর হয়। পরবর্তীকালে আমরা দেখি যে 1947 সালে কিন্তু ব্রিটিশ সরকার ভারত বিভাজন করে, এবং যার
হওয়ার দরুন কি হচ্ছে, পাকিস্তান কিন্তু রাষ্ট্র তৈরি হচ্ছে। তাদের এই যে লক্ষ্যটা, মানে পাকিস্তান রাষ্ট্রের জন্য তাদের যে লক্ষ্যটা, উদ্দেশ্য, সেটা কিন্তু পূরণ হয়েছিল, তাদের আন্দোলনটা কিন্তু সাকসেসফুল হয়েছিল। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টটা কি বলেছে, রাজনৈতিক ক্ষমতা। পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম লীগ দেশটির রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে চলে আসে এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কিন্তু জাতীয় কংগ্রেস হচ্ছে মানে ভারতের মূল আর কি সরকার আর কি প্রতিষ্ঠিত হয়। মানে জাতীয় কংগ্রেসের যে সমস্ত শীর্ষস্থানীয় লিডাররা ছিলেন তাদেরকেই কিন্তু সরকারের বিভিন্ন পদে রাখা হয়, যেরকম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। ঠিক তেমনই পাকিস্তান রাষ্ট্রে কি করা হয়, যখন পাকিস্তান পৃথক হলো, যখন পাকিস্তান নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো ভারত থেকে বিভক্ত হয়ে, তখন যারা মুসলিম লীগের সদস্য ছিলেন, যারা নেতা ছিলেন, তাদের মধ্যে থেকেই কিন্তু মানে তাদেরকে নিয়েই, মানে মুসলিম লীগের মেম্বারদের নিয়েই হচ্ছে পাকিস্তানি সরকার গঠিত হয়েছিল। যেরকম জিন্নাকে হচ্ছে রাষ্ট্রপতি করা হয়, তারপর হচ্ছে লিয়াকত আলী খানকে প্রাইম মিনিস্টার করা হয়। ঠিক আছে, এভাবে মুসলিম লীগের মেম্বারদের নিয়েই কিন্তু পাকিস্তানি সরকার গড়ে ওঠে। আচ্ছা, 6 পয়েন্ট, ঐতিহাসিক প্রভাব। মুসলিম লীগ দক্ষিণ এশিয়ার ইতিহাসে মুসলমানদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেখো, এই যে দক্ষিণ সাউথ এশিয়ান মানে যে কান্ট্রিগুলো আছে সাউথ এশিয়ান কন্টিনেন্টে, মানে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের রাজনৈতিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য মুসলিম লীগের যে অবদান সেটা কিন্তু অনস্বীকার্য। মুসলিম লীগ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেটা ভারতবর্ষে প্রথম রাজনৈতিক একটি সংগঠন, যেটা মুসলিমদের জন্য শুধুমাত্র সেই ধর্মের মানুষদের কথা ভেবে এবং তাদের ধর্ম মানে তাদের স্বার্থেই কিন্তু সমস্ত কাজকর্মগুলো করেছিল। আন্দোলন থেকে শুরু করে প্রপোজাল দেওয়া বা সমস্ত কাজকর্ম কিন্তু সেই নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের জন্যই করেছিল। ঠিক আছে, এবং বলতে পারো যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মানে জন্য বা এই যে স্বাধীন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মুসলিম লীগের অবদান কিন্তু অনস্বীকার্য। ঠিক আছে, মুসলিম লীগের অবদান ভারতীয় উপমহাদেশের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে এবং এটি মুসলমানদের রাজনৈতিক চেতনা এবং অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেটা বললাম, প্রথমে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় সেটা ছিল কিন্তু একটি সর্বভারতীয় সংগঠন, মানে সেখানে হিন্দু, মুসলিম, শিখ সব ধর্মের মানুষেরা, সব ধর্মের সদস্য কিন্তু ছিল। কিন্তু কোথাও গিয়ে মুসলিম সম্প্রদায়ের নেতারা মনে করতো যে জাতীয় কংগ্রেসে মুসলিমদের জন্য কোনো স্বতন্ত্রতা নেই, তাই তারা বিশেষ করে ওই পার্টিকুলার ধর্মের মানুষদের স্বার্থে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা করে, যা মুসলমানদের রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে এবং তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো, এখানে লাস্ট স্লাইডে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে এই সেমিস্টারে, তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।